ইসমাইল হানিয়াকে তো নিয়ে যাওয়া হলো সিঙ্গাপুরে। ইসমাইল হানিয়াকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলো ইয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হলো সিঙ্গাপুরে চিকিৎসা করার জন্য। আমরা চাইতেছি নির্বাচনের আগে ইসমাইল হানিয়া সুস্থ হয়ে যাক, মায়ের সন্তান মায়ের কোলে ফিরে আসুক। সাধারণ মানুষ মুক্তি চায়, সাধারণ মানুষ এই যুদ্ধ থেকে বাঁচতে চায়, সাধারণ মানুষ আর যুদ্ধ দেখতে চায় না। আজকে ওসমান হানিয়াকে যারা যারা হত্যা করার ষড়যন্ত্র করছে তাদেরকে ধরে 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 রিমান্ডে দিন, সত্যি কথা বাহির হয়ে যাবে। সাধারণ মানুষ যে পরিমাণে লক্ষ লক্ষ মানুষ এই ওসমান হানিয়ার জন্য দোয়া করছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, সাথে সাথে আমিও কান্নাকাটি করছি। হে আল্লাহ, ওসমান হানিয়াকে সুস্থ করে দাও, তাকে তুমি সুস্থতা দান করো। 18 কোটি মানুষের চোখের পানি তুমি একবার হইলেও কবুল করো। তোমার দরবারে দুহাত তুলে ফরিয়াদ করছি, ওসমান হানিয়াকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। সে একজন ভালো মানুষ, সে একজন দেশপ্রেমিক। আজ পর্যন্ত যত দেশপ্রেমিক মানুষ ছিল তাদেরকে একের পর এক হানাদার বাহিনীরা হত্যা করছে। তাই বলবো, আল্লাহ তোমার দরবারে দুহাত তুলে আল্লাহ ফরিয়াদ করছি, ওসমান হানিয়াকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তার স্মৃতি শক্তি তুমি বৃদ্ধি করে দাও। আজকে ওসমান হানিয়াকে ইহুদিবাদীরা ভারতের র মিলে আমাদের ওসমান হানিয়াকে হত্যা করছে। আল্লাহ আল্লাহ তুমি ছাড়া এখন যে সে মৃত্যু পথের যাত্রী, আল্লাহ তুমি তো সবই জানো, তুমি তো রহমানের মালিক। আল্লাহ তোমার বান্দারে সবকিছুই আছে, তুমি ওসমান হানিয়াকে সুস্থ করে দাও। আল্লাহ জানি না তুমি কার মোনাজাত কবুল করবা, কার দোয়া আল্লাহ তুমি কবুল করবা। আল্লাহ আজকে দোয়াটা তুমি কবুল করে নাও। সারাটা জমানের যত মানুষ দোয়া করবে আল্লাহ তুমি দোয়া মোনাজাত কবুল করো। ওসমান হানিয়াকে তুমি সুস্থ করে দাও। বাংলাদেশের ভিতরে একজন দেশপ্রেমিক এই ওসমান হানিয়া মরে যাওয়ার সময় বলছে, আমার সন্তানটাকে তোমরা দেখে রাখিও, লাগে জানি সে মৃত্যু যে তার হবে সে বুঝতে পারছি, না হয় সে বলে গেল আমার সন্তানটাকে তোমরা দেখে রাখো, আমি হয়তো মরেও যাইতে পারি। তারপরও প্রধানমন্ত্রী বুঝতে পারলো না যে তার বডিগার্ড লাগবে। ওসমান হানিয়া যখন একে বোঝাইতে চাইছে যে আমি চলে যাইতে পারি, আমার বাচ্চাটাকে দেখে রাখো, তখনও প্রধানমন্ত্রী উপদেষ্টারা কেন তার পিছনে বডিগার্ড রাখে নাই, কেন তার নিরাপত্তা দেওয়া হয় নাই? সামনে নির্বাচন, আপনারা কি জানেন যে সমস্ত নেতারা আছে তাদেরকে এখন বডিগার্ড রাখা উচিত, তাদের পিছনে গোয়েন্দা রাখা উচিত, না হয় একের পর এক নেতাকে হত্যা করবে। এখনের চেয়ে সামনের ভয়ঙ্কর মনে হয়, আরো মনে হয় সামনে মনে হয় ভয়ঙ্কর। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে কালো মেঘ জমাট হয়ে আছে, এই জমা ভাঙতে হবে। বাংলাদেশের আকাশে কালো মেঘ উঠছে, বাংলাদেশের এক কোণা আন্ধার হয়ে আছে। আজকে ওসমান হানিয়াকে যেভাবে গুলি করলো, মাথার মগজের ভিতরে বুলেট ঢুকিয়ে দিল, আর কি দেখবেন? 71-এর যুদ্ধ আর কি দেখার বাকি আছে? দেখুন 71-এর যুদ্ধ, দেখুন 71-এর যুদ্ধ দেখুন। এই ভারতের র মিলে বাঙালি 18 কোটি বাঙালিকে হত্যা করছে।